অবশেষে ক্ষমতাসীন দল বিজেপির বিদায় ঘণ্টা বেজে উঠেছে। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করার নরেন্দ্র মোদীর স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে বলে উঠে এসেছে বিভিন্ন সমীক্ষায়। বিজেপি যে এবার কোনোভাবেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না এমন অনুসন্ধানীমূলক প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। ভারতের প্রথম সারির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এবং আজ তাকের প্রাক্তন বরিষ্ঠ সাংবাদিক দীপক শর্মা নিজের ব্যক্তিগত চ্যানেলে আলোচনার সময় বললেন, এবার নরেন্দ্র মোদীর রথ বারাণসী থেকে দিল্লি পর্যন্ত 200টি আসন নিয়ে পৌঁছানো অসম্ভব হয়ে দাঁড়াবে। এদিকে এমন জটিল পরিস্থিতিতে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার বলেন, ইন্ডিয়া জোট এবার 300-র অধিক আসন নিয়ে সরকার গঠন করবে, যার অস্বস্তিতে ফেলেছে বিজেপিকে। দীপক শর্মার সাথে ওনার সহযোগী সাংবাদিক অশোক কুমার বললেন, বিজেপির সবচেয়ে বড় দুর্গ হিসেবে পরিচিত উত্তরপ্রদেশে এবার 40টির নিচে আসন পাবে, যা বিজেপির পরাজয়ের প্রধান কারণ হয়ে দাঁড়াতে পারে। অপরদিকে মহারাষ্ট্রের নরেন্দ্র মোদীর প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে গত নির্বাচনে জোট সঙ্গী উদ্ধব ঠাকরে, কারণ মোদীর ম্যাজিক কাজে আসছে না, সেজন্য সেখানেও মাত্র 4 থেকে 10টি আসন পাবেন বলে মন্তব্য করছেন বরিষ্ঠ সাংবাদিক ঋষি মিশ্রা। ভারতে এবারে লোকসভা নির্বাচন শুরুর আগে পার্লামেন্টে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোগান দিয়েছিলেন, अब की बार 400 पार। लेकिन मैं देख रहा हूं देश का मिजाज एनडीए को तो 400 पार कर पाई के रहेगा। অর্থাৎ বিজেপি জোট এবার 400 আসন অতিক্রম করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। কিন্তু 7 দফা নির্বাচনে 4 দফার ভোট গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর এখন বিজেপি নেতারাও সেই কথা মুখে আনছেন না। বিরোধী ইন্ডিয়া জোট প্রকাশ্যে বলতে শুরু করেছে বিজেপির আসন সংখ্যা 200-র নিচে নেমে আসবে। ভারতের প্রায় সমস্ত রাজনৈতিক পর্যবেক্ষক ও বিশ্লেষকরা মোটামুটি একমত, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিজেপি জোট এখন অবশ্যই এগিয়ে। তবে এপ্রিল মাসে ভোট শুরুর আগে যে অবস্থা ছিল তা এখন অনেকটাই বদলে গেছে। ফলে 400 তো দূরের কথা, গত নির্বাচনে এককভাবে বিজেপি যে 303টি আসনে জিতেছিল, এবার সেটা ধরে রাখাও তাদের পক্ষে খুবই কঠিন হবে। এমনকি একক গরিষ্ঠতা পেতেও হয়তো তাদের বেগ পেতে হতে পারে। অর্থাৎ লোকসভায় মোট 543টি আসনের মধ্যে 200টি আসনে জেতাটাও সহজ হবে না দলটির জন্য। এ বিষয়ে গত 2 মাস ধরে বিস্তারিত এবং নিরপেক্ষভাবে গবেষণামূলক আলোচনা করেছেন নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে ভারতের বিশিষ্ট সাংবাদিক দীপক শর্মা, যিনি দীর্ঘ 20 বছর ইন্ডিয়া টুডে এবং আজ তাকে কাজ করেছেন। তিনি বলেছেন, এই নির্বাচনে ইন্ডিয়া জোট বড় জোট 200 থেকে 220টি আসন পাবে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, বিজেপির সবচেয়ে বড় বিশ্বাসের জায়গা, যে রাজ্যকে বিজেপির মূলধন বলা হয়, সেই উত্তরপ্রদেশে এবার ভরাডুবি হবে বিজেপির। বিজেপি উত্তরপ্রদেশে এবার 40টির বেশি আসন পাবে না বলে বিস্ফোরক অভিযোগ করেন বিশ্লেষকরা। সাংবাদিক দীপক শর্মার সাথে এই বিষয়ে লাইভে আলোচনা করছেন উত্তরপ্রদেশের রাষ্ট্রবিজ্ঞানের সুনামধন্য অধ্যাপক রবিকান্ত ও বরিষ্ঠ সাংবাদিক অভিষেক কুমার। তারা বলেন, এবার উত্তরপ্রদেশ নয়, গোটা ভারতে কোথাও মোদীর ঝড় নেই। আবেগী ব্ল্যাকমেলিং করার কোনো মুদ্রা নেই বিজেপির হাতে। আবার যোগী আদিত্যনাথের সাথে অমিত শাহের শীতল যুদ্ধ যেন উত্তরপ্রদেশে বিজেপির ভরাডুবির অন্যতম কারণ হতে পারে। 4র্থ দফা নির্বাচন শেষে বিজেপির ভাগ্য তেমন আশানুরূপ ভোট পড়েনি, কারণ দলিত আদিবাসী শ্রেণীর মানুষ সংবিধান বদলের আশঙ্কায় বিজেপির হাত ছেড়ে দিয়েছেন। অভিষেক কুমার বলেন, যেখানে 2019 সালে বিজেপি উত্তরপ্রদেশে 62টি আসন পেয়েছিল, এবার মাত্র 40টির ভেতরে আটকে যাবে। আসনের দিক দিয়ে দ্বিতীয় বৃহত্তম রাজ্য হল মহারাষ্ট্র, যেখানে গত নির্বাচনে শিবসেনার সাথে জোট 48 আসনের মধ্যে এনডিএ জোট 41 পেয়েছিল। এবার সেখানেও বিজেপির ভরাডুবি হতে চলেছে, এমন মন্তব্য করেন সেখানের বিশিষ্ট সাংবাদিক সুধীর সূর্যবংশী এবং অশোক বানখর, যারা উদ্ধব ঠাকরে এবং মোদীর র্যালিতে গ্রাউন্ড রিপোর্টিং করেছিলেন। দীপক শর্মার লাইভে এক আলোচনায় বলেন, এবার মোদীর হাওয়া নেই মহারাষ্ট্রে। উদ্ধব ঠাকরের সঙ্গে মহারাষ্ট্রের জনগণ রয়েছে। বিজেপি তার অবস্থার আশঙ্কাজনক বুঝে সেখানে নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত 9টি রোড শো করেছেন, কিন্তু কিছুই কাজে আসেনি। অশোক বানখুর বললেন, মহারাষ্ট্রে এবার এনডিএ জোট মাত্র 4 থেকে 10টি আসন পাবে, যেটার কারণে বিজেপির ঘোড়া এখন দিল্লি পর্যন্ত পৌঁছানো অনেক মুশকিল হবে। অপরদিকে বিহারের অবস্থা তেমন ভালো নয় বিজেপির পক্ষে। এ বিষয়ে বিহারের বিশিষ্ট সাংবাদিক ঋষি মিশ্রা দীপক শর্মার সাথে এই বিষয়ে আলোচনার সময় বলেন, মোদীর সাথে এবার নীতিশ কুমারের তেমন ভালো সম্পর্ক নেই। এবার তেজস্বী যাদব যেভাবে জনপ্রিয়তা অর্জন করেছেন, সেটাও বিজেপির বিপক্ষে একটা কারণ হয়ে দাঁড়াবে। গত নির্বাচনে ইন্ডিয়া জোট 40টির মধ্যে 39টি পেয়েছিল, এবার কিন্তু সেই সংখ্যা কমে 16 থেকে মাত্র 20টি আসন পাবে, এমন মন্তব্য করেন সাংবাদিক ঋষি মিশ্রা। আবার অন্যদিকে দক্ষিণ ভারতে বিজেপি সম্পূর্ণ পরিষ্কার হতে চলেছে। টাইমস নাও এবং ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী তামিলনাড়ুতে বিজেপি এবার 39টি আসনের মধ্যে মাত্র 5টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং বিজেপির গত নির্বাচনে জয়ী মূলধন থেকে সব মিলিয়ে প্রায় 100টি আসন কম পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেগুলো কোথাও থেকে সংগ্রহ করবেন সেটা বড় চিন্তার বিষয়। কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার বলেন, ইন্ডিয়া জোট এবার 300টির বেশি আসন নিয়ে ক্ষমতায় আসছে, যা 4ঠা জুনের পর গোটা দেশবাসী দেখবে।
তিনি বলেন, কর্ণাটকে বিজেপি 4টি কিংবা 5টির উপরে আসন পাবে না, কারণ মানুষ বেকারত্ব এবং মূল্য বৃদ্ধির জন্য হতাশ হয়ে পড়েছে। গত নির্বাচনে বিজেপি যেখানে 28টি আসনের মধ্যে 25টি পেয়েছিল, এবার সেখানে 5টির উপরে যেতে পারছে এমন তথ্য উঠে আসছে বিভিন্ন সমীক্ষায়। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বলছে, এবারে নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতার লক্ষ্য পূরণের চ্যালেঞ্জ আসতে পারে মাত্র কয়েক সপ্তাহ আগে। বিজেপি নেতারা তা ভাবতেও পারেননি। 4 দফায় ভোটের 70% বেশি আসনে ভোট হয়ে যাওয়ার পর বিজেপি নেতাদের গলায় ভোটের আগে আত্মবিশ্বাসী সুর আর শোনা যাচ্ছে না। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, নির্বাচনের গতি প্রকৃতি দেখে এখন মনে হচ্ছে বিজেপি জোটের পক্ষে গরিষ্ঠতা অর্জন করাই খুব মুশকিল। এরই মধ্যে গত সপ্তাহে দেশটির শেয়ার বাজারে যে আকস্মিক পতন লক্ষ্য করা গেছে, সেটাকেও অনেকেই রাজনৈতিক অনিশ্চয়তার প্রতিফলন বলেই ব্যাখ্যা করছেন। বিজেপি কোনো কারণে গরিষ্ঠতা না পেলে তা বাজারে অস্থিরতা ডেকে আনবে, এই আশঙ্কা থেকেই বোম্বে স্টক এক্সচেঞ্জ বা নিফটিতে দর পতন হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। মাস দুয়েক আগে তফসিল ঘোষণার সময় যে নির্বাচনে বিজেপি নিশ্চিত জয় ভাবা হচ্ছিল, হঠাৎ করেই সেই ভাবনা বদলে গেছে। কেউ কেউ বলছেন, এই নির্বাচনে অবাক করার মতো ফল হতে পারে, কিন্তু কেন আর কিভাবে এই অবস্থার বদল হলো তার 5টি কারণ বিশ্লেষণ করেছে বিবিসি। এই 5 কারণ হচ্ছে রাম মন্দির ঢেউ, কেজরিওয়াল প্রভাব, পশ্চিমবঙ্গে নতুন মোড়, 7 দফার দীর্ঘ নির্বাচন এবং কর্ণাটক, বিহার ও মহারাষ্ট্রে নড়বড়ে জোট।